প্রিয় বন্ধুরা, ছবিতে দেখছেন ডাক ভবন। চমৎকার একটি ভবন এবং এই ভবনটির ডিজাইন করা হয়েছে বিভিন্ন এলাকায় যে ডাক বাক্সগুলো ছিল সেই ডাক বাক্সের ডিজাইনের অনুকরণ করে। চিঠি একটা সময় ছিল যে চিঠি ছাড়া আমাদের যোগাযোগের আর কোনো মাধ্যম ছিল না। তখন আমরা অপেক্ষা করতাম চিঠি পাওয়ার জন্য, প্রেয়সীর চিঠি অথবা বাবার চিঠি। বাবা অপেক্ষা করত সন্তানের সেই চমৎকার প্রিয় চিঠিটির জন্য, আর এই চিঠি পৌঁছে দিত ডাক বিভাগের মধ্য দিয়ে ডাক পিয়ন। আমরা অপেক্ষা করতাম ডাক পিয়নের জন্য। কখনো কখনো ডাক পিয়ন গ্রামে আমাদের এত পরিচিত হয়ে যেত, রানার, যারা আমাদের অনেকটা কাছের এবং আত্মীয়র মতো হয়ে যেত। এই সব কিছু নিয়েই আমাদের অনেক অনেক স্মৃতি আছে ডাক ভবন নিয়ে অথবা বাংলাদেশের ডাক বিভাগকে নিয়ে। ঠিক এই মুহূর্তে সেই চিঠির অনুভূতিগুলো আমরা অনেকটা পাই না, কারণ আধুনিক প্রযুক্তিতে নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম হয়তো সেই চিঠির আবেদনটা অনেকটা কমিয়ে দিয়েছে। তারপরেও চিঠি আমাদের কাছে অনেক বেশি প্রিয়, কারণ চিঠির ভিতরেই প্রিয় মানুষের আবেগে লেখা অনুভূতিগুলো গাঁথা থাকে। চিঠি নিয়ে কথা বলতে চাই আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু আছে আমার সঙ্গে, আমার খুব প্রিয় একজন মানুষ, খুবই কাছের মানুষ, আহসান হাবিব বাপ্পি, যিনি বাংলাদেশ বেতারের একজন চমৎকার উপস্থাপক। বাপ্পি, কেমন আছো তুমি? অনেক ভালো আছি, তোমাকে অনেক ধন্যবাদ। এত চমৎকার করে তুমি বলছিলে চিঠি নিয়ে। চিঠির কথা যখন বলছিলে তখন আমি কিন্তু একেবারে হারিয়ে যাচ্ছিলাম আমার সেই ফেলে আসা দিনগুলোতে। একসময় জানো যে সাইফ, আমার প্রচুর চিঠি লেখার কিন্তু অভ্যাস ছিল। আমি আমার বন্ধুদেরকে প্রচুর চিঠি লিখেছি, আমি আমার আত্মীয় স্বজনকে চিঠি লিখেছি। চিঠির যে আবেদনটা সেটা সত্যিই অনেক আবেদনময়ী। চিঠির ভাষাগুলো মনের ভাষা, মনের মাধুরী মিশিয়ে সেটা অনেক বড় করে লেখা যায়, তাই না? অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সেই আবেদনটা হারিয়ে গেছে। আমরা চিঠি লেখাটা অনেকখানি ভুলে গেছি এই মুহূর্তে, তাই না? চিঠি আমরা লিখি না, তারপরও যে আমরা লিখতাম তখন সেই সময়টা, সেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের মনে গেঁথে আছে আর এখনও গেঁথে থাকে। কারণ বাপ্পি এবং আমি সাইফ, আমরা দুজনই বাংলাদেশ বেতারে দীর্ঘদিন ধরে কাজ করি। যখন শ্রোতা বন্ধুরা আমাদেরকে হাতের লেখা চিঠিগুলো পাঠায় তখন আমাদের অনুভূতিগুলো হয় চমৎকার, এবং আমরা চিঠিকে কোনোভাবেই মিস করি না, কারণ এখনও বাংলাদেশ বেতারে সেই চিঠিগুলো আসে। এই মুহূর্তে ঈদের ছুটির মধ্যেই আছি, এখন পর্যন্ত ঈদের আমেজটি আছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ডাক ভবনের সামনে ঠিক, এবং রাস্তাটা আমি একটু দেখাই। ঠিক চমৎকার একটি রাস্তা, আর এই পাশেই হলো একেবারে বাংলাদেশ বেতারের যে বাউন্ডারি, সেই বাউন্ডারি আমি যদি এই মুহূর্তে দেখাতে পারছি না পুরোটা, তো বাংলাদেশ বেতারের বাউন্ডারির ঠিক উল্টা পাশেই হলো একেবারে বাংলাদেশের যে ডাক বিভাগ, সেই ডাক বিভাগের একটি অফিস, ডাক ভবন। ডাক ভবনের যে ডিজাইনটার কথা তুমি বলছিলে, সত্যি খুব চমৎকার। ওই যে ডাক বাক্স যেটি আগে তো তোমার প্রত্যেকটা গ্রামেই পোস্ট অফিস ছিল, এবং পোস্ট অফিসের সামনে এরকম সুন্দর করে কিন্তু একটা ডাক বাক্স ছিল, যেখানে আমরা চিঠিপত্র ফেলে আসতাম। সেটা ডাক পিয়ন বলো বা রানার বলো, রানার আমাদেরকে পৌঁছে দিত। এবং সেই ডাক আমরা যে চিঠিটা ফেলে আসতাম তার জন্য কিন্তু একটা স্টাম্প দিতে হতো আমাদেরকে। এবং বাংলাদেশে অনেক ধরনের স্টাম্প আছে, যেটি স্টাম্প কিন্তু একটি দেশের সংস্কৃতি অথবা ঐতিহ্যগুলোকে তুলে ধরে এবং বহন করে। তুমি জানো যে সাইফ, আসলে চিঠির আবেদনটা এত বেশি, আমি যে আজকে থেকে আরও 10, 12, 15 বছর আগে যে চিঠিগুলো লিখেছিলাম, আমি যে চিঠিগুলো পেয়েছি সেই চিঠিগুলো কিন্তু এখনও আমার সংরক্ষণ করা আছে। এবং আমি অনেক সময় হয় না যে অনেক বছর পরে, 2-4 বছর পর আমি সেই চিঠিগুলো একটু খুলে পড়লে আমার কাছে আমি সেই যে লেখার সময় নস্টালজিক হয়ে যাও, সেই লেখার সময়টাতে কিন্তু হারিয়ে যায়। আচ্ছা বাপি, তোমাকে একটা জিনিস জানতে চাই আমি তোমার কাছে, সেটি হলো যে ধরো এমন একজন মানুষের নাম বলো এই ভিডিওটার মধ্য দিয়ে, যে মানুষটার চিঠি পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো, এখনো অপেক্ষা করো। হয়তো এমন হতে পারে যে আজকের এই ভিডিওটি দেখে সে হয়তো তোমাকে একটি চিঠি লিখতে পারে। আমার এক বন্ধু ছিল, আমার খুব যে কজন বন্ধু ছিল আমার পড়াশোনার জীবনে, তার মধ্যে সে অন্যতম। সে এখন জব করে
বাংলাদেশ সেনাবাহিনীতে এখন মেজর র্যাঙ্কের উপরে আছে। আচ্ছা। আমার খুব বন্ধু, আমার প্রিয় বন্ধু, বাড়ি হচ্ছে তার বরিশালে। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। কি নাম? নামটি বলছি। এবং সে এখন দেশ সেবার কাজে নিয়োজিত, বাংলাদেশ সেনাবাহিনীর বড় অফিসার। ওর নামটি হচ্ছে আব্দুর রাজ্জাক, বরিশালে বাড়ি। ওর প্রচুর চিঠি আমি পেয়েছি এবং সেও আমার অনেক চিঠি পেয়েছে, মানে চিঠি আদান প্রদান হতো। অনেকদিন বোধ হয় না। অনেক দিন হয় না, অনেক দিন। আব্দুর রাজ্জাক, নিশ্চয়ই আপনি এই ভিডিওটি দেখবেন, আশা করি বাপ্পিকে একটি চিঠি লিখবেন। আরেকটি ব্যাপার হলো, ধরো এমন একটা চিঠির কথা বলো, তো সেই চিঠির একটি লাইন অথবা চিঠির একটি অংশ বিশেষ, যে চিঠিটি পাওয়ার পরে সেই অনুভূতিটা এখনও তোমার কাছে আছে চিঠিটা, এবং তোমার সবচেয়ে পাওয়া সবচেয়ে প্রিয় চিঠি। এটা তো আসলে এভাবে বলা মুশকিল। অনেক চিঠির অনেক লাইনই খুব প্রিয় ছিল, তবে এই বন্ধুর মায়ের কথা বলবো। বন্ধুর মাও আমাকে চিঠি লিখতেন, মানে আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল তাদের সাথে। তো মাঝখানে অনেকদিন চিঠি লেখা হচ্ছিল না, 6 মাস ধরে। তো বন্ধুর মা একদিন চিঠি লিখেছেন আমাকে। সেই চিঠির লাইনটা এরকম ছিল, তুমি কি তোমার কাগজের পৃষ্ঠা কি ফুরিয়ে গেছে, কলমে কি কালি নেই, বা আমাদেরকে ভুলে গেছো, চিঠি কেন লিখছো না, মানে এরকম একটা লাইন ছিল। মেবি আবেগ মাখা একটা লাইন ছিল। তখন আমি ওই চিঠিটা যখন পড়ছিলাম আমার খুব টাচ করেছিল আমাকে, সঙ্গে সঙ্গে আমি তারপর আরেকটা চিঠি লিখতে বসেছিলাম। মানে এই হচ্ছে, মানে অনেক কথাই তো মনে পড়ে, এরকম লাইন অনেক আছে। চিঠি নিয়ে আমাদের অনেক অনেক স্মৃতি আছে। প্রথম প্রেমে পড়ার পরে যে চিঠিটা আমরা লিখি, সেই স্মৃতি থাকে আমাদের। স্মৃতি থাকে চিঠির যে আবেগগুলো, চিঠির যে কথাগুলো, সেটি নিয়েও আমাদের অনেক অনেক স্মৃতি আছে। চিঠি হচ্ছে তোমার, আমি কলেজে পড়া অবস্থায় আমার এক সিনিয়রকে, তোমার কলেজের টিচারকে, ম্যাডামকেও কিন্তু আমি চিঠি লিখছি। বাহ, চমৎকার কথা। সেটিও চিঠি আসলে সব বয়সের মানুষদেরই লেখা যায়। আর যারা অনেক দিন ধরে চিঠি লেখেন না, বলবো যে প্লিজ একটি চিঠি আপনার প্রিয় বন্ধুকে লিখে ফেলুন। আর চিঠি আমাদের সত্যি যেন চিঠিটা আমাদের জীবন থেকে হারিয়ে না যায়, কারণ লেখার আবেদনে, কাগজের চিঠির যে আবেদন, সেই চিঠির আবেদনটা কখনো কখনো ফিরে আসুক আমাদের জীবনে, এমনটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন।